তো এখন ভাই দেখো আমরা 6 নম্বরটা সমাধান করব। এখানে কি বলছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছর মুনাফা আসলে 18,850 টাকা হয়। ঠিক আছে, এখানে আরেকটা শূন্য হবে ভাইয়া, এখানে 13,000 টাকা হবে। ঠিক আছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছর মুনাফা আসলে 18,850 টাকা হয়। ওকে, তো বার্ষিক মানে কী ভাইয়া বলো তো? বার্ষিক মানে কি ভাইয়া? 1 বছর, তাই না? বার্ষিক মানে কি ভাইয়া? 1 বছর। আর শতকরা বলতে কি প্রতি 100 টাকায়, প্রতি 100 টাকায়। মুনাফা, মুনাফা মানে কি ভাইয়া? লাভ, তাই না? মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা, 5 বছর মুনাফা আসলে 18,850 টাকা হয়। ওকে, তো এখানে ভাইয়া দেখো এই যে বার্ষিক শতকরা মুনাফা মানে কি, এখানে আমার মুনাফার হারটা জানতে চাচ্ছে। ঠিক আছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তার মানে কি এখানে মুনাফার হারটা দেওয়া নাই, আমাকে যে করে হোক মুনাফার হারটা বের করে নিতে হবে। ঠিক আছে, তো মুনাফার হার বের করতে হলে অবশ্যই আমাকে আই ইজ ইকুয়াল টু PNR, তাই না? সো এখান থেকে পিএনটের দিক নিয়ে আসি, গুণ আছে, তাহলে এদিকে আসলে কী হয়ে যাবে বলো? ভাগ হয়ে যাবে, তাই না? সো এই তাহলে আর ইজ ইকুয়াল টু কী পাবো আমরা বলো তো? আই ডিভাইডেড বাই PN। মুনাফার হারটা যদি বের করতে চাই তাহলে আমার এই যে এরকম নিয়ে আসতে হবে, তাই না? তো এখানে দেখো যে আমরা এখানে সময় পাচ্ছি, এনের ভ্যালুটা পাচ্ছি, তাই না? ওকে, তারপর আমরা আসল পাচ্ছি। আসল এখানে কত আছে বলো তো ভাইয়া? আসলে এখানে যে 13,000 টাকা, আসল কত এখানে ভাইয়া বলো? 13,000 টাকা। এবং মুনাফা আসল বলতে বোঝাচ্ছে কি ভাইয়া? টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে ভাইয়া, টোটাল অ্যামাউন্ট, এটাকে আমরা এর দ্বারা কী করি ভাইয়া? প্রকাশ করি। তাহলে এখানে দেখো পি পাচ্ছি এবং এ পাচ্ছি, তাহলে আমরা একটা সূত্র জানি, এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই। এ ইজ ইকুয়াল টু কী ভাইয়া? পি প্লাস আই। এখান থেকে আমরা আয়ের ভ্যালুটা বের করব। তাহলে পিটা এদিক নিয়ে আসো, তাহলে কী হবে? মাইনাস হবে। আই ইজ ইকুয়াল টু এ মাইনাস পি। তো এর ভ্যালুটা কত এখানে ভাইয়া? 18,850। এবং পির ভ্যালু মানে আসল 13,000 টাকা। তাহলে এটাকে আমরা কাটাকাটি বিয়োগ করলে পাচ্ছি 5,850, তাই না? ওকে, তো আমরা এখানে আয়ের ভ্যালুটা পেয়ে গেলাম। তো আয়ের ভ্যালু এখানে আমি বসাই 5,850। আর এখানে তোমার আমি পি আসল কত পাইছি বলো তো? 13,000 টাকা, তাই না? এবং এন কত ভাইয়া? 5 বছর। এবং আর যখন বের করতেছে এটাকে আমরা 100 দ্বারা কী করে দিতে হবে? গুণ করে দিতে হবে, তাই না? তো এটা আমার ক্যালকুলেশন করলে আসতেছে তোমার, দেখতে 5850 ভাগ 13,000 গুণ 5 গুণ 100, তাহলে হবে 9 আসছে। ঠিক আছে, সো এটা আমার 9% হবে কি ভাইয়া? উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী যে ম্যাথটা আছে এই ম্যাথে চলে আসি, হ্যাঁ।